আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম 12,000 ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম এবং এই 12,000 হাইব্রিড সোলার সিস্টেমে আজকে আপনাদেরকে দেখাবো কি ধরনের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করলাম। তো এখানে জেনিস গ্রিনের যে ব্যাটারি দিতেছেন 98% ফুল চার্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু বাইরে আলহামদুলিল্লাহ ভালো রোদ আছে। তো আমরা এখন আছি 15 তলা বিল্ডিং এর উপরে। আর এই ইনভার্টার থেকে আসলে কি কি লোড চলবে সেটাও আমি আপনাদের ধারণা দিতে পারবো। আর আমি এখানে যে আমি ইকুইপমেন্টগুলো আপনাদেরকে দেখাই, যেগুলো প্রোডাকশনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে আমরা এমসিবি ব্যবহার করছি, আমরা দুইটা এমসিবি ব্যবহার করছি, পাশাপাশি একটা সাসপোর্টার ব্যবহার করছি ইনপুট আউটপুটের জন্য। আর এই সাসপেক্টর হলো বজ্রপাতের জন্য ব্যবহার করছি, যে আপনাদের বর্তমানে যে বজ্রপাতগুলো হয় সেক্ষেত্রে ইনভার্টারগুলোতে বেশি প্রবলেম দেখা দেয়। সেজন্য আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ছোট করেন বড় করেন, অবশ্যই আপনারা এই বজ্রপাতগুলোর প্রোটেকশনগুলো ব্যবহার করবেন। পাশাপাশি আমরা একটা ডিজিটাল আপনার একটা এটিএস ব্যবহার করছি, যেটা যদি কোনো প্রবলেম হয় ইনভার্টারে, আপনার বাসার লাইনটা যাতে শুধু গ্রিড দিয়েও যখন চলতে পারে সেক্ষেত্রে অটোমেটিক ট্রান্সফার সুইচ একটি আমরা ব্যবহার করছি এখানে। এবং এখানে ডিসি আপনার ডিসি যে সার্জ প্রোটেক্টর এবং আপনার ডিসি সার্কিট ব্রেকার, সেই দুটো আমরা এখানে ইনস্টল করে রেখেছি। তো এই ইনভার্টার থেকে আসলে কি ব্যবহার করবেন? এত 12,000 ওয়াট একটা ইনভার্টার, আমরা যাদের বাসা বাড়িতে নর্মালি যে 8 কিলো 9 কিলো লোড আছে তাদের জন্য আসলে 12,000 ওয়াটের ইনভার্টারটা আমি মনে করি সবচেয়ে বেস্ট। আর বলতে পারেন সুজন ভাই 12,000-এর ইনভার্টার লাগাইলেন, বাট আপনি আমার কাছে 8 কিলো লোড দিবেন। ভাই, যখন একটা ইনভার্টারে 8 কিলো বা আপনার এই ব্যাটারি 16,000 স্টোরেজের একটি ব্যাটারি দিয়ে যখন 8 কিলো লোড দিবেন, আপনাকে একটা হেভি লোড মনে করতে হবে। এটা কিন্তু একটা হেভি লোড। তো হেভি লোডের ক্ষেত্রে কিন্তু আমি 8 কিলোর ইনভার্টার দিয়েও করতে পারতাম, কেন করি নেই? তাহলে আমার ওই ইনভার্টারটা বেশি দিন টিকবে না, কারণ ইনভার্টারের আপনি দীর্ঘস্থায়ী হবে না, ইনভার্টারটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে। সেই জন্য যেহেতু 8 কিলো লোড নাই এখানে, আমাদের টোটালি ধরেন 6 কিলোর মতো লোড আছে। তো আমাদের এখানে অনারেবল কাস্টমার যে স্যার আছেন, তো উনি বললেন, উনিও একজন ইঞ্জিনিয়ার, বাট উনি বললেন যে আমাদের দ্বিগুণ দিয়ে রাখেন যাতে আমার এই সেট আপটা যাতে দীর্ঘস্থায়ী হয়। বাট আপনাদের লোড ক্যাপাসিটি অনুযায়ী আপনারা সোলার সিস্টেমগুলো করে ইনভার্টারগুলো নেবেন। এই 12 কিলোর এই ইনভার্টার থেকে আমরা দুইটি সোলার সোলোডে কিন্তু আমরা এখানে কানেকশন করছি। আমাদের PB1 বা PB2 এখানে লাইন আছে। PB2-তে আমাদের 358 ভোল্টেজ আছে, আর আমাদের PB1-এ 400 ভোল্টেজ আছে। তো আমরা এখানে 450 পর্যন্ত দিতে পারবো বা 500 পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবো। তো আমরা আরও 50 কম রাখছি, যাতে আমাদের যে কন্ট্রোলার যেটা আছে ডিসি কন্ট্রোলার, সেটা যাতে আমাদের ভালো টিকে। সুইমিং পুল আছে, যে সুইমিং পুলের ভিতরে কিন্তু যে মোটরটা চলে, যে প্রেশারটা লাগে, সেই মোটরটা কিন্তু আমাদের এই ইনভার্টার থেকে চলে। এবং এই বাসার যে গ্যারেজটা আছে, এই গ্যারেজের যত লাইট আছে, ফ্যান আছে এবং আপনার টানা মোটর আছে, এই যে আপনার বড় বড় যে 15-20 তলা যে বিল্ডিংগুলোর যে আপনার নর্মাল যে কমন স্পেসের যে লোডগুলো, তাও মোটামুটি আপনার 5-6 কিলো ওয়াটের উপরে থাকে। তো সেই লোডগুলোতে আপনার দিনের বেলা যেগুলো ব্যবহার করা সম্ভব, যেমন পানি তোলা এবং পানি আপনার রিজার্ভ করে রাখা এবং পানি টানা, এই ধরনের, বা আপনার লাইট যদি গ্যারেজে যদি ফ্যান দরকার হয়, এই ধরনের আপনার সিকিউরিটি যে লাইটগুলো আছে সেগুলো, সিসি ক্যামেরা, এগুলো। তো এই ধরনের লোডগুলো কিন্তু আপাতত চলতেছে, বাট কোনো মোটর টোটর আপাতত চলতেছে না, যার কারণে লোডটা কম দেখাচ্ছে। বাসা বাড়ির ক্ষেত্রে কি হবে? বাসা বাড়ির ক্ষেত্রে আপনার বাসা যদি এসি থাকে, পানির মোটর থাকে, লাইট আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, টিভি আছে, একটা বাসাতে নর্মালি 5 থেকে 6,000 ওয়াট লোড কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি বলেন বা একতলা মোটামুটি একটা বাড়িতে কিন্তু লোড থাকে। এর নিচে আপনার 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো অভাব নেই, অ্যাভেলেবেল লোড কিন্তু আছে। এগুলো আপনাদের আলাদা সেট আপ। বড় সেট আপের ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু কস্টিংটা বেশি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার বাসার লাইট ব্যবহার করতে পারেন। দিনের বেলা আপনারা সোলারকে ব্যবহার করবেন। অনেকেই সোলার সিস্টেম করার পরে বলেন যে ভাই রাত্রে তো আমাদের ব্যাকআপ যায় না। ভাই, রাতে কিন্তু সোলার আপনাকে ব্যাকআপ দিবে না। দিনে আপনি সোলার থেকে এরকম বড় ব্যাটারিতে স্টোরেজ করে রাখবেন। এই ব্যাটারি থেকে আপনি রাতের বেলা আপনার ব্যাকআপ চাহিদা পূরণ করবেন লোডশেডিং হলে। যেমন এখানে আমাদের গ্রিড সিস্টেম আছে, আমি আপনাদেরকে ডিসপ্লেটা একটু কাছ থেকে দেখাই দিব। তো এইখানে যেমন আমাদের গ্রিডে ভোল্টেজ আছে, বাট ব্যবহার হচ্ছে না কেন? আমরা এখানে দিয়েছি আপনার সোলার ব্যাটারি ইউটিলিটি। এই বাসার যেহেতু কমন স্পেস চলে, যেহেতু দিনের বেলাতে আমরা পানি রিজার্ভ করি, সেই জন্য আমাদের সোলারকে আমরা ফার্স্ট ব্যবহার করি, লাস্ট আপনার সেকেন্ডে আমরা
এই ব্যাটারিকে ব্যবহার করি, কারণ এখানে আমাদের 16,000 স্টোরেজের ব্যাটারি, বাট আমাদের নর্মাল লোড থাকে 3%। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাটারি যদি ব্যবহার করি 3%, আমাদের আরও একদিন ফুল চলে যাবে, 24 ঘন্টা চলে যাবে, কোনো সমস্যা নেই। যার কারণে আমাদের সেটিংটা কিন্তু আমরা সোলার ব্যাটারি ইউটিলিটি রাখছি। বাট আপনাদের যদি এরকম হয় যে রাতের বেলা আপনাদের বেশি লোডশেডিং হয় বাসা বাড়িতে, এই ধরনের যদি প্রবলেম থাকে যে আমাদের এসি চালাইতে হয়, আমাদের ব্যাটারি স্টোরেজটা বেশি দরকার, অবশ্যই আপনারা বড় ব্যাটারি নিয়ে এবং আপনার সোলার ইউটিলিটি ব্যাটারি আপনারা কানেকশন করবেন। এই ইনভার্টারের আরেকটি সুবিধা হলো যে আপনি এই ইনভার্টার থেকে, আমি যেমন আপনার কথা দিয়ে বোঝাচ্ছি, বাট আপনি কথা দিয়ে বুঝতে হবে না, আপনি আরও সহজে বুঝতে পারবেন কিভাবে। এই ইনভার্টারের যে ডোঙ্গল দেখতেছেন, এখানে একটা ডোঙ্গল আছে ওয়াইফাই সিস্টেম। আপনি এই ডোঙ্গলের একটি অ্যাপস আছে, অ্যাপসটা আপনার ফোনে কানেক্ট করে আপনি সোলার থেকে কত ওয়াট, কতটুকু বিদ্যুৎ আপনি এখান থেকে সোলার থেকে কনজিউম করতে পারছেন, এবং আপনি এই সোলার থেকে আপনার যে ব্যাটারি ব্যাটারিতে কতটুকু চার্জ হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানেও দেখতে পারবো, এবং আমরা ব্যাটারিতেও কিন্তু দেখতে পারবো। তো এইভাবে, তো আপনি যদি কারেন্টের ইস্যুতে যান, যে আমরা সোলারও লাগাইলাম, কারেন্টও দিলাম এবং ব্যাটারিও রাখলাম, 3টা অপশনই কিন্তু আমরা রাখলাম। তো 3টা অপশনের ক্ষেত্রে আমার কারেন্ট থেকে আসলে কতটুকু ব্যবহার করলাম আমি, তো এখানে সোলার থেকে যেমন আসতেছে ধরেন 5,000 ওয়াট, আমার লোড আছে হলো 7,000 ওয়াট, বাকি আছে 2,000 ওয়াট। এই বাকি 2,000 ওয়াট আমার কি গ্রিড থেকে শেয়ার করলো কিনা, যদি কিভাবে শেয়ার করবে, যদি আপনি সোলার ইউটিলিটি ব্যাটারি যদি সেটিং দিয়ে রাখেন, তাহলে সে প্রথম যেহেতু সোলার তারপরে গ্রিড, সে গ্রিড থেকে শেয়ার করবে, মানে বিদ্যুৎ কারেন্ট থেকে শেয়ার করবে। এবং যদি আপনি ওই সেটিংয়ে যদি আপনি সোলার ব্যাটারি ইউটিলিটি দিয়ে রাখেন, তাহলে আগে সোলার সে 5,000 ওয়াট নেওয়ার পরে বাকি 2,000 ওয়াট সে ব্যাটারি থেকে সে শেয়ার করবে। এটা কিন্তু শেয়ারিং সিস্টেম আছে, আপনি শেয়ার করে ব্যবহার করতে পারবেন, আপনি লোডকে সে বন্ধ রাখবে না। রাতের লোডশেডিংয়ে কী করবেন, রাতের লোডশেডিং যখন হবে তখন কিন্তু আপনি সোলার থেকে যদি আপনি ধরেন, তো রাতে পাবেন না, ব্যাটারি থেকে নিতে হবে, তো আপনি তখন সেটিংটা চেঞ্জ করে সোলার ইউটিলিটি ব্যাটারি দিয়ে রাখতে পারেন। আপনি ইউটিলিটি চলার পরে যদি আপনার লোডশেডিং হয় আপনার বাসায়, সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি থেকে ব্যাকআপটা নিতে পারবেন। তো খুবই চমৎকার এবং খুবই বিল কোয়ালিটি। আপনার এই ইনভার্টারগুলোতে আপনি যদি যেরকম খুশি সেরকম ব্যবহার করতে পারবেন। আরও যদি একটু উন্নত মানের ইনভার্টার ব্যবহার করতে চান, যেমন সলিসের ইনভার্টার আছে, গুডওয়ের ইনভার্টার আছে, দের ইনভার্টার আছে, এগুলো একটু যদিও এর চেয়ে প্রাইস বেশি, কিন্তু এগুলো কোয়ালিটি, বিল কোয়ালিটি অনেক ভালো। এটা যেমন অফগ্রেড হাইব্রিড ইনভার্টার, ওগুলো অনগ্রিড হাইব্রিডও আছে, অফগ্রেড হাইব্রিডও আছে, দুইভাবেই কিন্তু আপনি নিতে পারবেন। এবং গোরওয়ার্ডেরও কিন্তু 15,000 ওয়াটের কিন্তু অনগ্রিড হাইব্রিড ইনভার্টার আছে, আপনারা অনগ্রিডও করতে পারবেন, আবার অফগ্রিডও করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা মনে করি, আপনারা যখন বড় সোলার সিস্টেম করবেন, 5 কিলো, 6 কিলো, 8 কিলো, 10 কিলো, আপনারা অনগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টারগুলো করবেন। তাহলে যেটা হবে যে আপনি যদি ভবিষ্যতে জাতীয় গ্রিডে বিক্রি করতে চান বা নতুন বিল্ডিং করতেছেন, আপনি ওইখানে অনগ্রিডও দেখাইতে হবে, বা আপনার বাসার যে কমন স্পেস লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করতে চান, দুইটাই কিন্তু একই ইনভার্টারে কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে এক্সট্রা আপনার কোনো পে করতে হবে না, একটা ইনভার্টারেতে কিন্তু সব কাজ হয়ে যাবে। আমার অনেকেই প্রবাসী ভাই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যেহেতু বাইরে থাকেন, বিদেশে কার কাছে টাকাটা অ্যাডভান্স করবেন, এবং আসলে সে প্রতারক কিনা, সে আসলে তার কোনো প্রতিষ্ঠান আছে কিনা, যদি আপনাদের কোনো শুভাকাঙ্ক্ষী থাকে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করাবেন, তারপর আপনারা আমাদের কাছে টাকা অ্যাডভান্স করতে পারেন। আদারওয়াইজ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আমাদেরকে অ্যাডভান্স করবেন, তাহলে আপনার অ্যাডভান্স করার পরে বাকি প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছানোর ফিটিংয়ের পরেও কিন্তু আপনি আমাদেরকে পে করতে পারবেন। আমরা বাংলাদেশের সব জায়গাতেই কাজগুলো করে থাকি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন যে আমরা আসলে কী ধরনের কাজগুলো করে থাকি, ছোট বড় সব ধরনের ভিডিও কিন্তু আমাদের ওখানে আছে। তো আপনারা হতাশ হবেন না যে কত প্রতারকের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন না, এবং আপনাদেরকে বুঝিয়ে কিন্তু আসলে প্রোডাক্টের রেটও বেশি নিতে পারে। তো আপনারা প্রোডাক্ট রেট জানতে হলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com, এখান থেকে আপনারা আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। দর্শক, যারা বাসাবাড়ির জন্য করবেন, অফিসের জন্য করবেন, স্কুল, মাদ্রাসা, আপনার মসজিদের জন্য করবেন, সবাই আমাদের কাছ থেকে সোলার সিস্টেম করতে পারবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে, এবং আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।